জাহাঙ্গীর সাহেব, আপনার কথা কারা শুনে না আমাদেরকে জানান। কারা আপনার কথা শুনে না আমাদেরকে জানান। কারা বলে ওনাদেরকে সহায়তা করলে নির্বাচন দিয়ে দিবে, এইসব কথাগুলো কারা বলে প্রকাশ করেন। জাহাঙ্গীর সাহেব, আপনার হারাবার কিছু নাই। এখনো কেন মেহেদী নাই? মেহেদী কুড়াল দিয়ে রিজভির অফিস ভেঙে আমাদেরকে গ্রেফতার করে। হারুন বিনা কারণে এমপিদেরকে লাঠি পিঠে করে। কি সুন্দর চেহারা, লাল লাল টকবগে। জিজ্ঞাসা করলে বয়স 30 বছর। বেনজির কেমনে যায় বিদেশ? কোথায় ধাক্কায় ধাক্কায় এক কথা বলে দেখি। না না, পুলিশের হাবিব, আরে ভাবি পুলিশের ওই যে এসবি অফিসে বসে বসে কিনা সিনিয়র মনির সাহেব, কোথায় আপনি? এখানে একটু আসেন না। এই যে রিক্সাজীবী ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, কিচ্ছুই পাবেন না। শান্তি একটা আপনাদের। এই দেশে যেন রিক্সা চালিয়ে কোন লোককে ঘুষ দিতে না, একটাই পাবেন। সেই পাওয়ার ব্যবস্থা করার জন্যই মুক্ত খুনেরা রক্ত দিয়ে বাংলাদেশে ইউনুস সরকারকে প্রতিষ্ঠা করেছে। ইউনুস সরকার জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আমরা আজকে গিয়েছেন। এই জাতিসংঘের মহাসচিবকে বলে দিবেন শেখ হাসিনা এই রোহিঙ্গাকে নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছে। টাকা মন খুলে আজকে মহাসচিব বাবকে বলে দিবেন তারেক রহমান খালেদা জিয়ার হারাবার কিছু নাই। হাবিব হাসান সাহেব, আপনাদের হারাবার কিছু নাই। আমার তো কিছুই নাই। সব পেয়েছি কার থেকে? জিয়ার ধানের শীষের আদর্শ থেকে। পরপর 5 বার এমপি হয়ে আল্লাহর কাছে একটি ওয়াদা করেছি, শেষ তক পর্যন্ত বাংলাদেশে গরিবের অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক প্রতিষ্ঠান, দুদক সহ বিচার বিভাগ সহ সত্যিকার অর্থে বাংলাদেশ এই মুক্ত খোকনের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতায় যেই সরকার আসবে, সেই সরকার যদি আমার হাসিনার মতো এই দেশে ফ্যাসিস্ট কায়েম করে, কখন কেন মেনে নেব না। আমার রাজপথে লড়াই করব। হারাবার কিছুই নাই। 52 ভাষা আন্দোলনের সালাম কিছু পেয়েছে, কিছুই পায় নাই। কিন্তু নামটা প্রতি বছর 21শে ফেব্রুয়ারি সালাম জব্বার বলে গান গাইতে গাইতে খালি পায়ে আমরা আজিমপুরে যাই। প্রিয় ভাইরা, স্বাধীনতা যুদ্ধে যারা আমাদের হাতের উপর জীবন দিয়েছে, আমি প্রমাণ দিই। 10 মিনিটে আমি যখন নারায়ণগঞ্জে আশা সিনেমা হলের সামনে রাজাকারের বিরুদ্ধে লড়াই করার জন্য 7 জন প্রস্তুতি নিচ্ছিলাম, আমার বন্ধু মনির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ছিল ছাত্রলীগের, তার ছোট ভাই মনির আমার হাতের উপরে গুলি খেয়ে মারা গেছে। আজও তার কথা মনে পড়ে, কিন্তু সে কিছুই পায় নাই। স্বাধীনতা দিয়ে গিয়েছিল, সেই স্বাধীনতা হাসিনার বাবা গণতন্ত্র হত্যা করে রক্ষা করতে পারে নাই, একদল কায়েম করে রক্ষা করতে পারে নাই। তাই শেখ হাসিনা আপনি কি করেন? আমার পুলিশ বাহিনীকে দ্বিধা বিভক্ত করে গেলেন। যে পুলিশ বাহিনী প্রজাতন্ত্রের কর্মচারী, আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে যার বেতন চলে, তাদেরকে দ্বিধা বিভক্ত করে দিয়ে আপনার নিজস্ব বাহিনী তৈরি করেছিলেন। আজও কেন চিন্তায় হয়? আজও কেন সচিবালয়ে আগুন লাগে? আজও কেন আসিয়া
দেখেন